12-11 ধরনের ভর্তা আছে। 11 পর্যন্ত লাল কাঁকড়ার বিচে আমি আসছি এবং লাল কাঁকড়া পাইছি। কক্সবাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজারে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা আছি স্বপ্নীল সিন্ধু হোটেলে। এটি বাংলাদেশ নেভি পরিচালিত চমৎকার একটি হোটেল। আমাদের দিন শুরু হচ্ছে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। চিকেন স্যুপ, এটা কি অমলেট অনিয়ন স্যুপ, পরোটা, রুটি, পোলাও, এটা মানে গরু মাংস, সবজি, চানা ডাল, নুডলস, তারপরে পটেটো ফ্রাইজ, এটা হচ্ছে এটা কি, এটা একটা প্যানকেক, ডাটা প্যানকেক, আর ওদিকে হচ্ছে টি, সালাদ, টি, কফি, ডেজার্ট, এটা হচ্ছে কি জানি কিসের সুজির হালুয়া, আপেল, পেয়ারা, এদিকে কেক, টোস্টার, ব্রেড, সুন্দর ভালো ব্রেকফাস্টের আয়োজন। এদিকে মনে হয় ডিম ফ্রাই করে দেয়। আমি ওই যে অনিয়ন স্যুপটা আর চিকেন স্যুপটাকে মিক্স করে নিলাম একসাথে। সুন্দর মাশরুম আছে, এগ, অনিয়ন সব কিছু। মেজবানি সেন বিফ, ভাজি, পোলাও। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা লাবণী পয়েন্টে আসলাম, লাবণী বিচে আসলাম। মেজো ভাই, আমি, সোমা, আলভিন সহ। এই যে এখন বাজে হচ্ছে 11টা না মেজো ভাই? 11টা বাজে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুটো চেয়ার নিয়ে সেখানে বসবো, ডাব খাবো, যা যা আসে মানে ফেরিওয়ালারা যা যা নিয়ে আসে সেগুলি খাবো, বেশিরভাগই খাবো। খেয়ে দিয়ে তারপরে একদম উত্তাল সমুদ্রে আমরা একটু গোসল টোসল করে তারপরে হচ্ছে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে যাব হচ্ছে। সোমা, কোন রেস্টুরেন্টে যাচ্ছি আজকে? পৌষি, সেই বিখ্যাত কক্সবাজারের পৌষি রেস্টুরেন্ট, সেখানে আমরা লাঞ্চ করব। তারপরে বিকেলে যাব ইনানিতে। তো সাথে থাকবেন। আমার মনে হয় কয়েক লক্ষ মানুষ হবে আজকে কক্সবাজার। একদম আমরা একটা সিটে বসবো, কোনো সিটই খালি নাই, মানুষ দেখেন কি অবস্থা। ওই দিকটা থেকে শুরু করে এটা লাবণী বিচ, এই লাবণী বিচ হয়ে ওই দিকে সুগন্ধা হয়ে একদম ওই দিকটা পুরোটাই মানে লোকে লোকারণ্য। আমরা একটা সিট, হ্যাঁ কি, হ্যাঁ কত কত করে ছবি তুলবে যে 10 টাকা, 10 টাকা। আরে একটা বাচ্চা ছবি তুলবে যে এটা তো 10 টাকা দিতে হয়। ওটা বসাই দাও, তুমি ধরে রাখো, এই ঘোড়া যাতে লাভ না দেয়। আরে একটা তুলবে, ধরে রাখো। হ্যাঁ না, ও ভয় পায়, ভয় পায়। না না হবে না, সময় ঘোড়ার পিছনে থাইকো না, ওরা কোন সময় লাথি দেয়। ঘোড়া দেখলেই ইয়ে করতে হবে। হ্যাঁ
এখন আমাদের একটা খালি চেয়ার খুঁজতে হবে। ওই যে হাঁটতে হাঁটতে যাই, যেখানে পাবো ওইখানে বসে যাবো আর কি। মানুষ আর মানুষ, কয়েক লক্ষ মানুষ। অবশেষে আমরা দুটো চেয়ার পেলাম। আর মেজো ভাই কলা নিলে, এখন আমরা চাপা কলা দিয়ে শুরু আমাদের। মোটামুটি এখন একটা ডেস্টিনেশন পাওয়া গেল। আমরা এখানে বসছি ব্যাগ ট্যাগ রেখে, চাপা মারার চেষ্টা করছি চাপা কলা খেয়ে। আসো, আচ্ছা। ডাবের পানি কিরকম? ভীষণ মিষ্টি, মানে পিওর অরিজিনাল, কোনো ভেজাল নেই, কেমিক্যাল নেই। ওরে বললাম যে এটা কি নোয়াখালীর ডাব নাকি কক্সবাজার, তো সে বললো কক্সবাজারের ডাব। মিষ্টি। আমাদের ডাব খাওয়া পর্ব চলছে। আমারটা এই মাত্র শেষ করলাম। কলা, বাদাম কেটে দেওয়া যাবে। তুই কি মেসেজ করো যে কত করে হাফ বডি? কত? ওই যে বুঝছি, হাফ ফুল বডি 270 করে। ও মাথা 70 করে। তোমার নাম বলো, তোমার দোকানের নাম, মেসেজ সেন্টারের নাম বলো। হ্যাঁ, ও যাক। তুমি একটা ভিডিও করো। ভালোবাসা আছে, এটা মজা লোকে বকলা পোল না দিয়া কেন বান্ধা। সমুদ্রে ছিলাম আমরা প্রায় 3 ঘন্টার মতো। পরে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য আলবিনকে নিয়ে। পৌঁছিতে আসলাম লাঞ্চ করার জন্য। প্রচন্ড লোক, দেখেন অনেকে দাঁড়ায় আছে এখনো। এই যে অনেক লোকজন এখনো দাঁড়িয়ে আছে, টেবিল পাচ্ছে না। আমরা প্রায় কতক্ষণ দাঁড়ালাম, আমরা 15 মিনিট 20 মিনিটের মতো ওয়েট করে আমরা একটা টেবিল পেলাম। তো আমরা কি কি অর্ডার করলাম সেটা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা দেখাবো। তো আমরা এখন ওয়েট করছি লাঞ্চের জন্য পৌষি রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে ডলফিন মোড়ে, যে পৌষিটা, সেখানে আজকে আসছে। যে পৌষি আমাদের চলে আসলো ভর্তা প্ল্যাটার। এখানে কত মনে হয় 10, 12, 11 ধরনের ভর্তা আছে। 11 ভর্তা দিয়ে শুরু। কোরাল, তারপরে রূপচাঁদা, তারপর দইটা ফ্রাই, ধনোটা, দেশীয় খাবার একদম ভর্তা দিয়ে শুরু। খুবই মজা। পৌষি রেস্টুরেন্টে ভরপুর খেয়ে আমরা এবার রওনা দিলাম হচ্ছে ইনানি বিচের দিকে।
আমরা একটা ইজি বাইক নিলাম, সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। আমাদের বাম পাশে সে বিখ্যাত বঙ্গোপসাগরের বিচ, কক্সবাজার বিচ। অসাধারণ এক দৃশ্য, মানে ক্যামেরাতে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই চমৎকার একটা দৃশ্য। রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ, বিকেলবেলা আমরা যাচ্ছি ইনানিতে। পথে আমরা কোথাও বসে চা খাবো না, দুধ চা, মালাই চা। আমরা হিমছড়ি এলাকার কোন একটা এরিয়া, এটা ঠিক নাম জানি না, এখানে সেনাবাহিনীর পরিচালিত একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। এখানে মূলত আমরা দুধ চাটা খাবো, ট্রাই করব। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। চলে আসলো আমাদের চা, দুধ চা। ইটস এ ভেরি সিম্পল অর্ডিনারি একটা দুধ চা। হ্যাঁ, এই যে সাগর নিবাস রিসোর্ট, খুবই চমৎকার একটা লোকেশন। এটা ইন এ মেরিন ড্রাইভ, হিমছড়িতে, একদম রাস্তার পাশে। আপনি এরকম বসে বসে দুধ চা খাওয়ার একটা অন্যরকম একটা অনুভূতি। এদের রেস্টুরেন্ট, এদের নানা ধরনের খাবার দাবার ওরা বিক্রি করে, একটা কমপ্লিট রেস্টুরেন্ট। এখানে মেনু আছে। তো আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, এই জন্যই আমরা এখন দুধ চা নিয়ে বসছি। আর কেমন সমান দুধ চা? কেমন? আহামরি কিছু না আর কি, ন্যাচারাল একটা দুধ চা। হ্যাঁ, নিজের মতো করে চিনি নেওয়া আর কি। পরিবেশটাই হচ্ছে আসল আর কি, একদম এই যে সাগরের পাশে বসে। এনভায়রনমেন্টটাই আর কি। ইনানি প্রোগ্রাম বাতিল, কারণ সেখানে প্রচুর জ্যাম। প্রায় ড্রাইভার বললো 2 ঘন্টা লাগবে ব্রিজ পার হতে। তো আমরা এখানে, এই বিচের নাম কি বলো? হিমছড়ি কাঁকড়া বিচ। আর আমরা একটা পেঁপে কিনলাম 170 টাকা করে কেজি। এই আনারস কেমন হবে? এক পিস দাও তো, একটু খায়া দেখি। হ্যাঁ দে, আমাদের 2 জনকে 2 পিস দাও। আরেক পিস দাও। হ্যাঁ না, এই যে এখানে ওদের লোকাল ফ্রুটস, পেঁপে, আনারস, ভর্তা। এটা কই লাল না ইয়ে হলুদ হবে? ইনানি বিচে যেতে ব্যর্থ হয়ে আমরা লাল কাঁকড়া বিচে আসলাম এবং এসেই শুরু করলাম বিচ বাইক রাইডিং। আমি, সোমা এবং আলবিন। আমাদের এই রাইডিংয়ে খরচ হলো 500 টাকা, সময় 15 মিনিট। অর্থাৎ সে পাশে দাঁড়িয়ে থাকবে, আমি চালাবো। তো শেষমেশ আমি তাকে নামিয়ে দিলাম, বললাম আপনি ভিডিও করেন, আমি চালাই, কারণ আমি চালাতে পারি এটা। বিচে এক চমৎকার অনুভূতি এনে দিল এটা। আপনারা যারা আসবেন, আপনারা রাইডটি নিতে পারেন। অবশ্য যেখানে একটু জনসমাগম কম থাকবে সেখানে চালানোই ভালো। খেলাস ধরেন।
মানে কি বলবো, আপনি দেখেন সমুদ্র তার নিজস্ব শব্দে মানে আস্তে আস্তে পায়ের কাছে এসে বাড়ি খায়। মাথার পাশে যে সূর্য ডুবে যাচ্ছে, সে এক স্বর্গীয় দৃশ্য, অসাধারণ এক দৃশ্য। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের কাঁকড়া বিচে। চমৎকার স্বর্গীয় এক অনুভূতি। পিছনে অনেক লোকজন, সূর্যটা হয়তো আর 1 মিনিটের মধ্যেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়তো সূর্যটা ডুবে যাবে। এই যে সূর্য, তো এই দৃশ্য সচরাচর পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে কক্সবাজার আসলে ওয়েদার ভালো থাকে না, কিন্তু আজ চমৎকার এক ওয়েদার। আমরা এসেছিও রাইট টাইমে, রাইট প্লেসে। কক্সবাজার যে কলাতলি বিচটাতে প্রচুর লোকজন, অনেক লোক, সবাই ছবি তোলে, সবাই ব্লগ করে, অনেক আমার মতো। কিন্তু এই দিকটায় বেশ অতটা লোকজন না, কিছুটা নিরিবিলি। তাই এখানে আমরা চলে এসেছি সানসেট দেখতে। যে কাঁকড়া বিচ, কাঁকড়া দেখতে পাইনি, কিন্তু সানসেটটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এক স্বর্গীয় দৃশ্য। দুপুরে হেভি খাওয়া দাওয়ার পর একটু অস্বস্তি লাগছিল, তাই আমি নির্জন এরিয়ার দিকে সবাইকে রেখে একটু দৌড়াতে লাগলাম, একটু এক্সারসাইজ করা আর কি। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে চারদিকে লাল কাঁকড়া কিলবিল করছে। তো ওদের খুব কাছাকাছি যাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষমেশ আমি এটার পিছু নিয়েই ছাড়লাম। পাইছি একটা লাল কাঁকড়া, সে যে পাওয়া গেছে। শেষ পর্যন্ত লাল কাঁকড়ার বিচে আমি আসছি এবং লাল কাঁকড়া পাইছি। নিয়ে দেখেন কি অসাধারণ এক দৃশ্য। সে মোটামুটি সে ধরা। সেই গর্ত করে এখন ঢুকে যাচ্ছে। সে ডুবে যাচ্ছে গর্তে। রাতে আমরা ফিরে আসলাম কক্সবাজার। এটা সুগন্ধা বিচ। রাত তখন 12:30, প্রচুর মানুষ তখনও, আর ঠিক এরকমটাই জমজমাট। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।